দেখুন তো বন্ধুরা, মাটি দিয়ে ধুনুচিটা বানালাম, কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে। তার জন্যেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। কিভাবে বানিয়েছি তাহলে সেটাও শেয়ার করছি। চলুন দেখি কিভাবে বানিয়েছি। এই যে নিয়েছি একটা নারকেলের মালুই, আর নিয়েছি এঁটেল মাটি, চিকনা মাটি। মাটিটাকে যেমন সেই আটা মাখে ওইভাবে আমি বালি দিয়ে ভালো করে থেঁসে নিয়েছি। এইভাবে নরমও নয়, শক্তও নয়। এবার এটাকে একটু পিটিয়ে নেব, পিটিয়ে ঠোলটা তৈরি করে নেব। আমি ছোটোতে অনেক বানিয়েছি, তখন সেটা ছাঁচে মা বাবার সাথে সাথে আমি বানাতাম। এখানে তো ছাঁচ নেই, তা ভুলেছি কি না সেটাই একটু চেষ্টা করে দেখি। এইভাবে আমি মালুইয়ের মধ্যে এর খোলটা তৈরি করে নিচ্ছি। এটা এখন তৈরি করে নেব, আবার রেখে দিয়ে এটা আবার একটু শক্ত হয়ে গেছে। এই দেখুন, এইবার তুলে নিলাম। এইবার আবার পিছনটা কাজে লাগাবো। এইবার এখানটা একটু স্ট্যান্ড করতে হবে, যেহেতু দাঁড় করাতে হবে, তো এটা সঙ্গে সঙ্গে হয় না। ঠিক এইভাবে আমি একটু মাটি দিয়ে কাপড় দিয়ে টেনে দেবো। আর আমার মেয়েরা যখন স্কুলে পড়তো তখন কিন্তু নানান রকম হাতের কাজ দিত। মাস্টারমশাইরা শুধু দিদিমণিরা পড়াইতেন, কিন্তু হাতের কাজগুলো সব আমাকেই করতে হতো। এই মাটির মাছ, নানা রকম ফল, মানে অনেক রকম আমি বানিয়ে দিয়েছি। এটা এবার কাপড়ের দিয়ে আমি এবার প্লেন করব এইভাবে। আর একটু খসখসে আছে, এগুলো কিন্তু ভিজে কাপড় দিয়ে আমাকে টেনে টেনে সমান করতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু নানান রকম হাতের কাজ দেওয়া আছে, দেখে নেবেন। এই দেখুন, এটা কিন্তু পিছনটা। এই আবার শক্ত হয়ে গেলে আবার সামনের দিকটা করব। আর এটা হ্যান্ডেল করে রেখেছি, সঙ্গে সঙ্গে কিন্তু লাগানো হবে না, তার জন্য এবার শুকিয়েছে, এইবার লাগিয়ে নেব। আর সামনেটা এবার একটু শেপে আনতে হবে। আর আপনারাও দেখতেছেন, অনেক রকম কমেন্ট করেছেন। আমি মাটির যে লক্ষ্মী ভাণ্ডারটা দিয়েছি, কেউ ভালোও কমেন্ট করেছেন, কেউ খারাপও কমেন্ট করেছেন। তা সেগুলো দেখতে গেলে চলবে না। আমার যেহেতু চ্যানেল আছে, চ্যানেলে দিই, ভালো মন্দ নিয়ে চলতে হয়। এই যে কাপড় দিয়ে এবার টেনে টেনে আমাকে সমান করে নিতে হবে, শেপে আনতে হবে। আর সব কিছু প্লেন করতে গেলে এইভাবেই ভিজে কাপড় দিতে হবে, দিয়ে দিয়ে সমান করতে হবে, ঠিক এইভাবে। এইবার হ্যান্ডেলটা লাগাতে হবে। হ্যান্ডেল কিন্তু না দিলেও হবে, না দিলেও ভালো লাগবে। আমি একটু দিচ্ছি নিজের মতো মতো করে। আর আমার অনেক কিছু দেওয়া আছে চ্যানেলে, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই দেখুন, এর কিন্তু রূপটা পাল্টিয়ে গেল, যেহেতু হাতে করে একটু আঙুলের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে শেপটা দিলাম। শেপ না দিলেও হবে। আমার এবার শুকিয়ে গেছে, এইবার কিন্তু রঙটা করব। কাঁচায় রং করা হবে না। আর আমি দিচ্ছি লাল রং, কারণ আমাদের এই মাটির জিনিস পোড়ালে কিন্তু লাল হয়ে যায়। তাই এগুলো তো আমি পোড়াতে পারবো না, এটা তো গ্রামের দিকে পোড়ানো হয়। সেই জন্যই আমার লাল রঙটা পছন্দ। আবার এই শুকিয়ে গেলে, এটা শুকিয়ে গেলেও আমি আবার দেবো একটু গোল্ডেন কালার। সেটা দিলেও কিন্তু এই দেখুন, আরও কিন্তু সুন্দর লাগছে। এইভাবে রং করার পর কিন্তু দারুণ লাগছে। তবে এটায় আমার ধুনো দেওয়া হবে না, যেহেতু কাঁচা মাটির ভেঙে যাবে। তবে আমি একদিন দেব, নারকেলের মালাই ওর ওপরও দিয়ে আমি ঠাকুরের কাছে ধুনো দেখাবো। তারপরে আমি শোকেসে রেখে দেবো ঘর সাজানোর জন্য। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করবেন। পরে ভিডিওয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।